গুরুদেবের কাছে আত্মসমর্পণ করেন, তো সেইটা কি ভক্তের, একজন জিজ্ঞাসা করছেন, ভক্তের কি নিজের সামর্থ্যতে করে, না গুরুদেবের কৃপাতে, না ভগবানের কৃপাতে করে? এটা কিভাবে হয়? আত্মসমর্পণ মানে কি? আত্মসমর্পণ মানে আমার নিজের যা কিছু, আমার সবচেয়ে প্রিয় যে বস্তু বা প্রিয় যে সব ভগবানের সেবাতেই লাগাই, সেইটাই যদি আত্মসমর্পণ। আমার প্রিয় সময় যেসব আছে সেগুলো ভগবানের সেবাতে লাগাম। ভোরে সকালে উঠে অন্য দুই চিন্তা না করে ভগবানের নাম করা বা ভগবানের সেবা করা, এগুলো সবই আত্মসমর্পণের মধ্যে। বৈষ্ণব সেবা, গুরু সেবা করা, কোন বৈষ্ণবের সেবা, এসব আত্মসমর্পণের মধ্যেই। এর নাম আত্মসমর্পণ। গুরু মহারাজ, এইটা কি গুরুদেবের কৃপাতে করেন, না ভক্ত তার নিজের চেষ্টাতে করেন? গুরুদেবের আদেশে ভক্ত নিজের ইচ্ছা মতো করে, নিজের শ্রদ্ধার সহিত করে। শ্রদ্ধার সহিত এইগুলো করলে আত্মসমর্পণ হয়। মোট কথা, সংসারিক বিষয়টার অপেক্ষা ভগবত সেবাটা যদি অধিক হয় তখনই আত্মসমর্পণ হলো। আর সংসার কেবল নামমাত্র ভগবানের ডিউটি করে দিয়ে আর সংসারের বিষয়েতে মত্ত থাকে, তাকে আত্মসমর্পণ বলে না, তার আত্মসমর্পণ নাই। আচ্ছা।